এরকম চপ করো না তোমার একমাত্র ওয়াইফ না তুমি এটা কর যেটা করিস আমি আসলে না তুই বলে দিবি প্রতাপ বিশ্বাস আজকের ওদের একটা ডুয়েট পারফরমেন্স শিখিয়ে দিয়েছে কিন্তু এটা একটা চমক আসছে কারণ অডিয়েন্সের কাছে যে প্রতাপ বিশ্বাস আর বুকি একসাথে পেয়ার হয়ে একই সাথে পারফর্ম করবে এটা একটা অন্যরকম ব্যাপার কি হচ্ছে এইসব কথা বলো না কিন্তু তোমার গায়ে হাত দিতে পারবো এই যে মেন এই যে মেরে যাও যাও দুদিন এখানে অরণি আছে আমার সাথে এখানে মেন অ্যাট্রাকশন চলে এখানে অরণি আছে ফেরারি মোড়ের গল্প বেশ জমজমাট নতুন চরিত্রের আগমন তার সঙ্গে অনেক ক্রিশ্চান টার্নস তুমি বলো কেমন আছো এবং সব মিলিয়ে কি নিয়ে আসছো? কি নিয়ে আসছি? চমকের পরে চমক, কিন্তু কি চমক সেটা বলবো না, কিন্তু চমক একদম জম্পেশ চমক, সেটা নিয়ে আসছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ফ্লোর জুড়ে সেজে উঠেছে, ফ্লোরে অনেক নাচ গান অনেক কিছুই হচ্ছে, তার সঙ্গে কিছু ছবি ওপর থেকে নেমে আসছে, একটু যদি হিন্দি একটু শেয়ার ছবির সাথে আমিও নামছি কিন্তু, এবং সেই নামাটা এর আগেও একবার পরমাকে ভয় দেখানো হয়েছে আমাকে ভূত সাজিয়ে, তাতে পরমা অনেকটাই মানে ভয়ঙ্কর ভয় পেয়ে গেছিল। আজকে আবার আমাকে ওখানেই ভূতের মতো ঘুরতে দেখা যাবে যাতে পরমা আবারও ভয় পায়। তো দেখা যাক কতটা ভয় পায়, না আমি ধরা পড়ি। আফটার অল তো মাথার ঠিক নেই, ভুলে টুলে যেতে পারি যা যা শিখিয়ে দিয়েছিল। তো আমি পরমাকে ভয় দেখাই না, পরমা আমাকে ধরে ফেলে সেটাই দেখার। না 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 না, মালিনী চরিত্রটা পাগল হয়ে গেছিল। তার জীবনে এখন একটাই জিনিস এক্সিস্ট করে, সেটা হচ্ছে তার সন্তান, সেটাও বাচ্চা। মানে যে সময় ও পাগল হয়ে গেছিল সেই সময় ওর বাচ্চার যা বয়স ছিল সেই বয়সটাই ও এখনও ক্যারি ফরওয়ার্ড করে যাচ্ছে। একটা পুতুল নিয়ে ঘোরে, যে পুতুলটা কেউ নিজের ছেলে মনে করে। বাকি আর কোনো কিছু নেই মালিনীর জীবনে। মালিনী মাথাটাই খারাপ, 18 বছর আগে পড়ে আছে সে। সন্তান তো এখন অনেক বড় হয়ে গেছে, তার নতুন জীবন শুরু হয়ে গেছে। তা এইখানে কি মানে রিটুইস্টটা কি এখান থেকে দর্শকরা দেখতে পাবে? কারণ সে তো মাকে চেনে না। না, মা চেনে, ছবিতে তো সে সবসময় দেখেছে ঘরের মধ্যে, কিন্তু এক্সপেক্টেড নয় না এই মা। ছবি তো চেঞ্জ হয়ে গেছে, মানে সেই ছবিটা একরকমের এবং এখন যাকে দেখে সেও তো অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, এবার নিশ্চয়ই কিছু রদবদল হবে আমার চেহারার। এখন তো একজন পাগলকে রাস্তা থেকে বাড়িতে তুলে নিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্নটুকু করেছে, গায়ে আর কাদামাটিটা নেই। 2-4টে ঘা ছিল, ওষুধ দিয়ে সারিয়ে দিয়েছে হালকা করে। এই লুক রিভিউটা কবে হতে চলেছে এই সামনাসামনি? এইটা তো বলা মুশকিল, আমার পক্ষে বলা খুব মুশকিল। পরতেই মানে বোঝা যাচ্ছে যে টেনশন চাপা একটা থাকবেই গল্পের মধ্যে, আপাতত তো আছে। আর এই নতুন ইউনিটের সঙ্গে কতটা বন্ডিং জমে উঠলো? আমার খুব একটা কোথাও গিয়ে ঝামেলা হয় না, আর আমি কার সাথে কাদের সাথে কতটা কীরমভাবে মিশি তার সেটা তো তারা বলবে, আমি কী করে বলবো। হ্যাঁ, ডেফিনেটলি। অগ্নিতুলসীর জীবনে কি মানে কিছুটা ভালোর দিকে যাবে এবার? কোনোদিনও তো বিয়ের পর আমি তো চেষ্টা করবো না, আমি সুস্থ হয়ে গেলে আমি চেষ্টা করবো আমার ছেলের বউ ভালো থাক, আনন্দে থাক। আর যারা বিপরীত পক্ষপাতী মানে যারা নিপাত যাক, অনলাইনে নিপাত যাক, সিনে থাক কিন্তু নিপাত যাক। বেশ ভালো বললে। ইতিমধ্যে কি দর্শকদের কাছ থেকে কোনো ফিডব্যাক এসছে? ছবি কি কিছু শেয়ার হয়েছে? আমি কালকে রাত্রেই আমার ওই পাগল লুকের একটা ছবি ফেসবুকে শেয়ার করেছিলাম, তাতে খুব ভালো রেসপন্স পেয়েছি আমি। মানে তাতে কি পজিটিভ কমেন্টস রয়েছে? হ্যাঁ,
অনেকের কিছু কিছু লোক আছে মানে বন্ধুবান্ধব হয়, সবারই থাকে এরকম কিছু অসভ্যবদ বন্ধুবান্ধব, তারা লিখেছে ও মা তোর কোনো লুক হয়নি বোধ হয় না, তোর মেকআপ হয়নি, খুব ভালো লাগছে। ফাইনালি দর্শকদের কি বলবে যারা নাকি নতুনভাবে তোমাকে পেতে চলেছে আবার নতুন চরিত্রে? আমি বলবো যে কালার্স বাংলা দেখুন, দেখুন ফেরারি মন, সোম থেকে রবি সন্ধ্যে 6:30টায়। আপনারা যদি দেখেন আমাদের ভালো লাগবে, আর আমি কথা দিচ্ছি আপনারাও ঠকবেন না। খুব ভালো লাগে, আমি এদিকে ইন্টারভিউতে কেউ দেয় না। আমার কোনো আইডিয়া নেই। ফেরারি মনের রূপ ধারাক্কা নিয়ে সবাই আলোচনা করছে, গল্পে তাহলে বিশাল বড় টুইস্ট অ্যান্ড টার্ন থাকছে। একটু তুমি রিভিল করো তোমাকে কীভাবে দর্শক করো, সেই আগের মতনই ওইভাবেই থাকছে, নাকি চেঞ্জেস হয়েছে গল্পের ট্র্যাকে? না, এই মুহূর্তে এখনো হয়নি, কিন্তু দর্শকরা যেরকম আজ পাচ্ছেন যে কিছুটা হতে চলেছে, আমিও তাই। আমি ওই একই তিমিরে এখনো পর্যন্ত যতটুকু শুটিং হয়েছে তাতে পরমা ধরা পড়ছে কি পড়ছে না এটা আমি এখনো বুঝতে পারছি না। তবে এটা জগতের নিয়ম, পাপ কাজ বেশি দিন চাপা থাকে না, কোনো না কোনো দিন তো এটা সামনে আসবেই, ধরা পড়বেই। সেটা কবে, এই মুহূর্তে নাকি সেটা দেরি আছে, সেটা আমি বলতে পারবো না। গল্পে এক পাগল এবং ভূত দুয়েরই আবির্ভাব আমায় ভীষণ মানে একটা প্রোমো করেছিলাম, তাতে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম যেভাবে শ্যুট করেছিল আমাদের ডিরেক্টর, কিন্তু প্রোমোটা খুব ভালো লেগেছে মানুষের। তো সেই প্রোমো দেখেই দর্শকরা মোটামুটি বুঝতে পাচ্ছেন যে পরমার মনের মধ্যেও একটা ভয় তৈরি হয়েছে, যে এত বছর ধরে যা যা পাপ কাজ করে এসছে, অন্যায় করে এসছে, তার তো সারাক্ষণই মনের মধ্যে একটা গিল্ট ফিলিং ছিল, যেটা যে পাপ করে তার সারাক্ষণই মনের মধ্যে সেটা থাকে। তো সেই ভয়টা আরও একটু বেশি পেতে শুরু করেছে যে এবার কি তাহলে আমি ধরা পড়ে যাব। আর নতুন প্রোমোটা যখন শুট হলো তখন কেমন লাগলো? তো বাবা ভীষণ ভয় পেয়েছে, ফ্লোরটা কেমনভাবে সাজানো হয়েছিল আলো ফালো দিয়ে, মানে ও খুবই গা ছমছমে ব্যাপার ছিল। আমাদের শুটিংয়ের আমাদের কাজের এটাই তো মজা, এত রকম এক্সপিরিয়েন্স করা যায়, সেটা খুব মজা। আর অফ স্ক্রিন বন্ডিংটা নিশ্চয়ই সেরকম পর্যায়েই রয়েছে? অফ স্ক্রিন আমার সঙ্গে সকলের সম্পর্কই খুব ভালো, সবাই আমাকে খুব ভালোবাসে, সিনিয়র হিসেবে শ্রদ্ধা করে, সেই সম্মান ভালোবাসাটা আমি পেয়ে এসছি এত বছর, এখনও পাই। অন্দরমহলে দেখলাম বেশ একটা নাচ গান, হ্যাপি বার্থডে, মানে এটা আমি যে অ্যানিভার্সারি চলছে, অ্যানিভার্সারিতে ছেলেমেয়েরা সব নাচ গান নানা রকম পারফরমেন্স করছে। তাহলে কি মা তার ছেলেকে এবং ছেলে তার মাকে চিনতে পারবে, যদিও লুক ইউজ মানে 18 বছর পার হয়ে গেছে, সেরকম কি কোনো টুইস্টে আসছে দেখা যায়? আমার তো মনে হয়, আমিও জানি না, মনে তো হচ্ছে। দর্শকের কাছ থেকে কীরকম কি রেসপন্স পাচ্ছ? দর্শকের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমি পুজোর সময় একটা অনুষ্ঠান করতে গেছিলাম, সেখানে আমার একজন বললেন আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন 6:30টার সময় আমি কালার্স বাংলা খুলে বসে পড়ি, কারণ ফেরারি মন আমি দেখবই যেভাবে হোক। তো দর্শকরা এভাবে ভালোবাসা দিচ্ছেন, দেখছেন বলেই তো চলছে। আর পরমাকেও মানে নিশ্চয়ই ভীষণ, হ্যাঁ নিশ্চয়ই ভীষণ লোকে অপছন্দ করছেন, গালাগালি করছেন, তার মানে আমি কোথাও অভিনয়তে সাকসেস। তার জন্য ভালোবাসাটাও বেশি পরিমাণে। হ্যাঁ সেটা তো পাই। আসবেন ওই যে ইজি করে দেবো। কোথায় দিলি দেখ, এই সাইডে চলে আসবি অন্যদিকে। ফেরারি মন বেশ জমজমাট পর্যায়ে রয়েছে, নতুন টুইস্ট অ্যান্ড টার্নস আসছে, ঠিক কি চলছে দেখে এই মুহূর্তে শেয়ার করো। একটা নতুন ক্যারেক্টার আসছে এবং যারা আছে অলরেডি ক্যারেক্টার তাদের মধ্যেও একটা চমক আসছে, টান চলছে, মানে 1 বছরের উপর হয়ে গেল আমরা 4 টপ করছি, এটা একটা বড় ব্যাপার। স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার অডিয়েন্স অ্যান্ড অলমাইটি গড। আমরা তো টপ করতে ভালোবাসি, কিন্তু সবাই
সিরিয়াল যারা করছে তারা সবাই সমানভাবে চেষ্টা করছে। সেখানে একটা শো দীর্ঘদিন ধরে টপে থাকা সত্যি একটা আনন্দের ব্যাপার, কাজ করার উৎসাহ বাড়িয়ে দেয়। তো সেইখান থেকে বলতে পারি ফেরারি মুন জমে উঠেছে। তাহলে কি এবারে কি অগ্নি আর তুলসীর জীবনে বড় ছোট টুইস্ট অ্যান্ড টার্নস হতে চলেছে? দেখুন, হিরো হিরোইনের জীবন নিয়েই তো সিরিয়াল তৈরি হয়, সেখান থেকে টুইস্ট অ্যান্ড টার্নস চলে। তো এটা প্রথম দিন থেকেই টুইস্ট অ্যান্ড টার্নস চলছে তুলসী আর অগ্নির মধ্যে। সেরমভাবেই গল্প এগোচ্ছে এবং আরও অনেক টুইস্ট অ্যান্ড টার্নস বাকি, ওদের মধ্যে হোক বা বাকি যারা ক্যারেক্টার আছে তাদের মধ্যে হোক, টুইস্ট অ্যান্ড টার্নস অনেক বাকি। অনেকেই বলছি নতুন প্রোমোটা করতে গিয়ে মানে জমজমাট হয়ে গেছে, ভূত ভয়, তোমার কেমন লাগলো? হ্যাঁ, আমার ভালো লেগেছে। নতুন জিনিস সবসময় ভালো লাগে। কৌশিকী ঢুকছে, খুব ভালো অভিনেতা। আর আমাদের অ্যাকচুয়ালি হাউসটাও ভালো, সবাই খুব হোমলি অ্যাটমসফিয়ারে আমরা কাজ করি। আমাদের প্রডিউসার সায়ন্তন খুব ভালো, ইপি ঋতু ভেরি হেল্পফুল। সো সেই জন্য টিমটা ভালো বলে আমাদের কাজ করতেও খুব সুবিধা হয় এবং মন খুলে, যেহেতু ক্রিয়েটিভ কাজ, মনটা ভালো থাকলে কাজটা আরও ভালো আদর করে করা যায়। সেই আদর করে করার ফলাফল হয়তো আমরা পাচ্ছি। তাহলে কি ফাইনালি পরমা ধরা পড়বে? ভিলেন তো ধরা পড়বেই, আমার থেকে ভালো এই জিনিসটা আর কে জানে। কারণ না, একটা স্ট্রং ভিলেন না হলে তো হিরো হিরোইনও ভালো হয় না। হিরোইন যেমন নিজেকে, মানে হিরো হিরোইনকে ভালো করতে গেলে ভিলেনকে অনেক স্ট্রং করতে হয়। তো বিদীপ্তাদি সেটা খুব ভালোভাবে সামলেছেন। তো লাস্টে তো ধরা পড়তেই হবে ভিলেনকে, এটা তো নিয়ম চলে আসছে।